আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। খেলার মাঠে প্রমোটারের থাবা, ভুয়ো দলিল দেখিয়ে মাঠ দখলের চেষ্টার অভিযোগ। মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ সরকারি আধিকারিকদের লিখিত অভিযোগ জানিয়ে পথে নামলেন এলাকার মানুষ। রাজপুর সোনারপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের মধ্যে এই মাঠ, যা রাজপুর পল্লীশ্রী সমিতি ও হরকালী বিদ্যা মন্দিরের মাঠ হিসাবেই সকলের কাছে পরিচিত। আর সেই খেলার মাঠ দখল করার চেষ্টা চালাচ্ছে এলাকার জমি দালাল চক্র। ঘটনার প্রতিবাদে আন্দোলনে এলাকার বাসিন্দারা, জনমত গঠনে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার, মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সাংসদ ও জেলা শাসককে চিঠি। কোনো মতেই খেলার মাঠ দখল হতে দেবে না জানিয়ে আন্দোলনে এলাকার বাসিন্দারা। আমরা সব জায়গায় গিয়েছি, চিফ মিনিস্টারকেও আমরা চিঠি দিয়েছি, আমরা আমাদের এমপিকে চিঠি দিয়েছি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও চিঠি দিয়েছি, আমরা ডিএমকেও চিঠি দিয়েছি, এসপিকে চিঠি দিয়েছি, লোকাল এমএলএকে চিঠি দিয়েছি। আমরা যতদূর যেতে হয় এই মাঠের জন্য আমরা যাব। এই মাঠ আমার জন্ম থেকে আমার এই মাঠ দেখতে। এই মাঠ 78 সালে আমি প্রথম খেলাধুলা শুরু করি এই মাঠ, এবং তখন আমার সমগোত্রীয় অমিত ভদ্র ইন্ডিয়ান টিমের প্লেয়ার সেই মাঠে খেলে গেছে। আমার একসঙ্গে আমরা পড়াশোনা করেছি। মেহতাব হোসেন। এটা দালাল চক্র, দালাল প্রমোটিং। একটা সবুজ ছিল, সবুজ ধ্বংস করার জন্য এটা করেছে দালাল চক্ররা। এবং এখন কিছু ভুয়ো মালিক এসছে, ভুয়ো কাগজপত্র নিয়ে এটা হচ্ছে কংক্রিটের জঙ্গল করার চেষ্টা করছে। তো আমরা এর বিরুদ্ধে প্রশাসনকেও জানিয়েছি। আমরা চাই আমাদের খেলার মাঠ আমাদের অভিযোগ, আমরা দীর্ঘ 70 বছর প্রায় এই মাঠে আমরা খেলাধুলো করছি। আমাদের আগের যে প্রজন্ম, তার আগের প্রজন্ম সকলে এই মাঠে খেলাধুলো করে এসছে। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এই মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হচ্ছে, অনেক নামি দামি ফুটবলার থেকে শুরু করে অনেক নামি দামি গানের জগতের লোক, অনেক নামি দামি লোক এই মাঠে তারা সকলে এসছে। আজকের দিনে হঠাৎ করে 70 বছর পর একটা ভুয়ো মালিক কোত্থেকে এসছে, ভুয়ো দলিল কোথায় দেখিয়েছে, সেইভাবে তারা এসে মাঠ দখল করার চেষ্টা করছে। এটা আমরা একেবারেই মেনে নেব না। এই 70 বছরের মাঠ আমাদেরই ছিল, আমাদেরই থাকবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মাঠেই খেলাধুলা করে। প্রতি বছর তাদের বার্ষিক স্পোর্টসও এই মাঠেই অনুষ্ঠিত হয়। বিভিন্ন সময় এই মাঠে ফুটবল, ভলিবল, ক্রিকেট সহ নানান প্রতিযোগিতার আয়োজন হয়েছে। শুধু তাই নয়, রাজনৈতিক সভাও হয়েছে এই মাঠে। মাঠ বাঁচাতে যারা আন্দোলনে নেমেছেন তাদের অনেকেই এখানে খেলে বড় হয়েছেন। তাদের অনেকেই এখন নিজেদের সন্তানকে নিয়ে এই মাঠে আসেন। হঠাৎ করেই এই মাঠ দখল করার চেষ্টা শুরু হয়েছে বলেই অভিযোগ। হরকালী বিদ্যা মন্দিরের শিক্ষিকা প্রণমিতা রায়চৌধুরী জানান, তিনি স্কুলে জয়েন করা থেকেই দেখছেন এই মাঠে স্কুলের ছেলে ও মেয়েরা খেলাধুলা করে আসছে। হ্যাঁ, দেখুন, আমি তো 2005-এ এখানে জয়েন করেছি। তবে থেকেই আমি দেখছি যে আমাদের বাচ্চারা ওখানে খেলাধুলো করে, বা আমরা নিজেরাও যখন স্পোর্টসের জন্য প্রস্তুতি নিই তখন বাচ্চাদের ওখানে খেলাধুলো করাই। তো আমরা সেটাই জানতাম, এই স্কুল মানে মাঠ সংলগ্ন জমিটা স্কুলের, এবং সেই যে মাঠটা আছে ওটা পল্লীশ্রীর মাঠ, এটাই আমাদের কাছে ইনফরমেশন আছে, এবং আমরা সেইভাবেই মাঠটাকে ব্যবহার করেছি। এখানে দুর্গাপুজোও হয়, ওনারা দুর্গাপুজো করেন, আমাদের সেটার সাথেও আমাদের একটা যোগাযোগ ওনারা মেনটেন করেন সবসময়, দেখেছি খেয়াল করে। এই সুবিধাটা আমরা সবসময় পেয়ে এসেছি, এবং আমরা জানি যে ওটা পল্লীশ্রীর মাঠ, সেই হিসেবেই আমরা ব্যবহার করি। ওনারা সেটা আমাদেরকে অবশ্যই সমর্থন করেছেন বলে আমরা ব্যবহার করতে পেরেছি। আচ্ছা, আমার নাম প্রণমিতা রায়চৌধুরী, আমি সহশিক্ষিকা, রাজপুর হরকালী বিদ্যাপীঠ। বক্তব্য, আমরা এখানে যতদিন আছি ততদিন থেকে আমার একটা শ্বশুর বাড়ি, আমার শ্বশুরমশাই তার আগের প্রজন্ম থেকে এই মাঠ খেলার মাঠ হিসেবেই ভোগ করছে। আমরা এসে থেকে দেখেছি, উনি যে কথা বলে গেলেন যে অনেক বড় বড় টুর্নামেন্ট এখানে হয়েছে, একটা স্কুল এর সঙ্গে জড়িত, আমাদের নিজস্ব ক্লাবের মাঠ বলেই আমরা বরাবর জেনে এসেছি। আজকে হঠাৎ করে কিছু গোষ্ঠী এসে ভুয়ো মালিকানা নিয়ে, ভুয়ো মাঠের কাগজপত্র দলিল নিয়ে
দাবি করছে যে তাদের মাঠ, কিন্তু এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারবো না। আমাদের ক্লাবের প্রথম সত্য ক্লাব, দ্বিতীয় আমাদের স্কুলে এর সঙ্গে জড়িত, সমস্ত রকম প্রতিবন্ধকতা আমরা আশা করছি ওভারকাম করব। সোমা দাস। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।